যারা এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের সামনে রেখে দিয়েছিল ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সবকিছুই তারা রেখে দিয়েছিল, কিন্তু তারা কি পারবে এই যুবকদেরকে ধ্বংস করতে? না, তাদেরকে কি পড়া থেকে পিছিয়ে দিতে পারবে? তারা চেষ্টা করেছে, যদি এই যুবকদেরকে, এই বর্তমান প্রজন্মদেরকে ধ্বংস করতে পারি, তাহলে এই শাসন করার সুযোগ হবে, তাহলে এই দুর্নীতি বজায় রাখা সহজ হবে। কিন্তু এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে, যেভাবে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে নেপালে গণ অভ্যুত্থান ঘটেছে, যেভাবে আফগানিস্তানে গণ অভ্যুত্থান ঘটেছে, ঠিক এই ছাত্রদের দ্বারাই এইসব গণ অভ্যুত্থান ঘটেছে। আর আজকে এই ছাত্রদেরকে ধ্বংস করার জন্য এক বড় প্ল্যান চলেছে, যে এদেরকে যদি শিক্ষার জায়গা থেকে একটু পিছিয়ে আনতে পারি, তাহলেই তো কাজ করার সুযোগ হবে। তাই তারা পাঠ্য বইয়ের মধ্যে স্রষ্টাকে বাদ দিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে চলেছে, অথচ স্রষ্টাই মানবতাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তারা এটাকে না বোঝার ফলে